আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দারুণ একটা ওয়েবসাইট শেয়ার করতে চলেছি, যেই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের যন্ত্রপাতি সারিয়ে নিতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইল ফোনটিকে সারাতে পারবেন, আপনি চাইলে আপনার ট্যাবলেটটাকে সারাতে পারবেন, আপনি চাইলে আপনার ট্রাকটাকে সারাতে পারবেন, আপনি চাইলে আরো বিভিন্ন রকমের যন্ত্রপাতি, ইলেকট্রনিক যন্ত্রপাতিকে আপনি সারিয়ে নিতে পারবেন। এখন চাইলে আপনি মেকার না হয়ে আপনার বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিকে সারিয়ে নিতে পারবেন, অথবা কোনো দোকানে না গিয়ে আপনি আপনার মোবাইল বা আপনার ল্যাপটপ বা আপনি আপনার যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি নিজেই সারিয়ে নিতে পারবেন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে আমি জানি, কিন্তু আমি তো ইন্টারেস্টিং বিষয় নিয়ে কাজ করতেই পছন্দ করি। তো চলুন দেখে নেই কিভাবে আপনারা আপনাদের ইলেকট্রনিক যন্ত্রপাতিকে নিজেরাই সারিয়ে নিতে পারবেন। ওকে, তো চলুন শুরু করি। তো ভিডিও স্টার্ট করার আগে একটাই অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আর যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো চলুন শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনটা অন করুন এবং অন করার পরে আপনারা চলে যান আপনার ব্রাউজারে। দেন ব্রাউজারে আসার পরে এখন আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন এবং সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লিখবেন Ifixit। স্ক্রিনে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে Ifixit লিখে সার্চ দিবেন। দেন সার্চ দেওয়ার পরে আপনারা এন্টার করবেন। দেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, ওয়েবসাইটটা শো করবে। দেখতে পাচ্ছেন Ifixit এর ওয়েবসাইটটা শো করতেছে। জাস্ট আপনারা এই Ifixit এর এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন ফোন আছে, তারপরে ট্রাক আছে, তারপরে হার্ডওয়্যার আছে, এরকম নানা রকমের অপশন আছে। অর্থাৎ এগুলো চাইলে আপনি কিন্তু ঠিক করে নিতে পারবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, যেমন ক্যামেরা আপনি সারাতে পারবেন, আপনি চাইলে মোবাইল ফোন সারাতে পারবেন, আপনি চাইলে পিসি সারাতে পারবেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে কম্পিউটার, হার্ডওয়্যার এগুলো কিন্তু নিজেই সারিয়ে নিতে পারবেন। তো কিভাবে আপনারা এগুলো সারিয়ে নেবেন সেটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে মোবাইল ফোনের অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। মোবাইল ফোন সারবো কিভাবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। সো মোবাইল ফোন সারার জন্য জাস্ট আপনারা ফোনের উপরে ট্যাপ করে দিবেন। দেন ফোনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, অর্থাৎ কোন ক্যাটাগরির ফোন আপনি ইউজ করেন, আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন নাকি আইফোন ইউজ করেন, কোন ক্যাটাগরির ফোন আপনি ইউজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি অ্যান্ড্রয়েড ইউজ করি, সো এখান থেকে আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কোন ফোনটা ব্যবহার করেন, অর্থাৎ কোন কোম্পানির ফোনটা ব্যবহার করেন, সব ফোনের ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে আপনি কোন কোম্পানির ফোন ব্যবহার করেন সেই কোম্পানিটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অনেক কোম্পানি রয়েছে। তো এখান থেকে আমি যেহেতু শাওমির ফোন ইউজ করি, সো এখান থেকে আমি শাওমি ব্র্যান্ডটাকে সিলেক্ট করব। এখানে নিচে আসলে শাওমি ব্র্যান্ডটা পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাওমি ব্র্যান্ড। আমি শাওমি ব্র্যান্ডে এখানে শাওমিতে ক্লিক করে দিচ্ছি। শাওমিতে ক্লিক করে দেওয়ার পরে, অর্থাৎ আপনার মোবাইল ব্র্যান্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার মোবাইল ফোনের যে মডেলটা সেটা সিলেক্ট করতে বলবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে। এখান থেকে আমি কোন ক্যাটাগরির ফোনটা ইউজ করি, যেমন আমি রেডমি নোট 12 ব্যবহার করি, সেখান থেকে আমি শাওমি 12 এটা সিলেক্ট করে নিলাম। এবং এটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আমাকে পরবর্তী স্টেপে নিয়ে আসলো। এবং পরবর্তী স্টেপে আসার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনি কোন জিনিসটা, কোন পার্টসটা আপনি রিপ্লেস করতে চান বা পরিবর্তন করতে চান। সেখান থেকে দেখুন অনেকগুলো অপশন আছে, যেমন ব্যাটারি রয়েছে, লাউড স্পিকার রয়েছে, স্ক্রিন রয়েছে, রিয়ার প্যানেল রয়েছে। সেখান থেকে আপনি কোন জিনিসটা ঠিক করতে চান সেটা সিলেক্ট করবেন। সেখান থেকে আমি ব্যাটারিটা সিলেক্ট করে নিলাম। এই যে উপরে যেটা রয়েছে ব্যাটারি, আমি ব্যাটারির উপর ক্লিক করে দিলাম। দেখুন ব্যাটারির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে স্টেপ বাই স্টেপ এখন গাইড করবে কিভাবে এগুলা চেঞ্জ করতে হবে। তার আগে এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু অপশন দিয়েছে যে আপনি যে ব্যাটারিটা পরিবর্তন করবেন বা ব্যাটারিটাকে যে আপনি রিপ্লেস করবেন সেই কাজটি করার জন্য আপনার কি কি প্রয়োজন বা কি আপনার যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এগুলো কিন্তু আপনি চাইলে তাদের কাছ থেকে বাই করে নিতে পারেন, অর্থাৎ কিনেও নিতে পারেন। এই যন্ত্রপাতিগুলো লাগবে এই মোবাইল ফোনটাকে খোলার জন্য, ব্যাটারিটাকে রিপ্লেস করার জন্য এই যন্ত্রপাতিগুলো লাগবে। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনি একটু নিচে আসেন স্ক্রল ডাউন করে এবং নিচে আসার পরে লক্ষ্য করবেন যে স্ক্রিনশটের মাধ্যমে, অর্থাৎ পিকচারের মাধ্যমে লিখিতভাবে তারা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কিভাবে এই ব্যাটারিটাকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই ফোনের, অর্থাৎ শাওমির 12 যে ফোনটা, এই ফোনের ব্যাটারিটাকে রিপ্লেস করার জন্য কি করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন পিকচার দেওয়া আছে, সাথে কিন্তু লিখেও দিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই পিকচার দেখে এবং লেখা পড়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনের ব্যাটারিটাকে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যেটা করতে চান সেটা করে নিতে পারবেন। খুবই ইজি এবং সহজভাবে কিন্তু আপনি এই কাজগুলো নিজেই করে নিতে পারবেন। তো আশা করি পুরো প্রসেসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।